জীবনটা যখন একঘেয়েমি হয়ে ওঠে, এই একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে কোথাও যেতে ইচ্ছা করে না দুটো দিন, যেখানে হয়তো আগে কখনো যাওয়া হয়ে ওঠেনি, যাবো যাবো বলে। প্রতিবার তো দীঘা পুরী যাই, এবার না হয় ওখানেই যাই। ওখানে আছে দিগন্ত বিস্মিত সাদা বালির সমুদ্র সৈকত। সেই সাদা বালির সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে নিজেকে নতুন করে খুঁজে পাবো আবারও। সেটা কোথায়? সেটা কলকাতা থেকে মাত্র 126 কিলোমিটার দূরে আর 5টা সমুদ্র সৈকতের থেকে সম্পূর্ণ আলাদা এক সমুদ্র সৈকত। পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির সমুদ্র সৈকত এখানেই আছে। সেটা হলো দক্ষিণ 24 পরগনা জেলার বকখালি। কিভাবে যাব ওখানে, চলো দেখে নি। তো বন্ধুরা, এখন দেখো শিয়ালদা স্টেশনটা কিন্তু আগের থেকে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। তো চলে এসেছি আমরা একদম শিয়ালদা সাউথ সেকশনে। আমাদের ট্রেন আছে 5টা 16 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। শিয়ালদা নামখানা লোকাল দেখে নাও। আমাদের ট্রেন ঢুকে পড়েছে। সুপ্রভাত আমার বঙ্গবাসী বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা সুন্দর সকাল, আরও একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি, তোমাদের কাছের বন্ধু ব্লগার পিকু ওরফে অভিজিৎ। আজ আমরা কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে, ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি বকখালি। আর সেই জন্য আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের 16 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা ধরে নিয়েছি শিয়ালদা নামখানা লোকাল। 5টা 16 শিয়ালদা নামখানা লোকাল। এই যে আমার ডান হাতে তোমরা দেখতে পাচ্ছ। আজকের ডেট হচ্ছে 30শে এপ্রিল 2023। সুন্দর একটা ভিডিও হতে চলেছে। সমস্ত কিছু তথ্য আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। কত কম খরচে তোমরা বকখালি ঘুরে আসতে পারবে, কোথায় থাকবে, কি খাবে, কোথায় কোথায় ঘুরবে, এমনকি দীঘা পুরীর থেকেও অনেক সস্তায় তোমরা বকখালি ঘুরতে পারবে। বলতে পারো মধ্যবিত্ত বাঙালির বাজেট ট্যুর। কম খরচে সুন্দর এক জায়গা ঘুরে আসতে পারবে। ভিডিওটা একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আর বলে নি, আমাদের কিন্তু শিয়ালদা থেকে নামখানা 25 টাকা টিকিট, 25 টাকা ভাড়া লেগেছে টিকিট। তোমরা বকখালি কিন্তু আরো অন্যান্য দিক দিয়েও যেতে পারো। বাই রোডে যেতে পারো, পার্সোনাল গাড়ি নিয়ে, আবার বাসেও যেতে পারো। বাসে করে যেতে যাও তাহলে ধর্মতলা থেকে বাস ছাড়ে, তো বাসে করে তোমরা যেতে পারো। বাস ভাড়া কত এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, আর বাসের কোন কোন টাইমে বাস ছাড়ে সেই টাইমও কিন্তু এই স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের টোটাল আজকে 108 কিলোমিটার জার্নি আমরা কভার করব। তার মধ্যে আমাদের 31টা হল্ট আসবে। সব কটা হল্ট হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিছু কিছু শেয়ার করব। ভিডিওটা দারুণ হতে চলেছে। সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও। অনেক দূর থেকে যদি তোমরা আসো এই নামখানা যাওয়ার জন্য, তাহলে কিন্তু এই স্টেশনে কিন্তু খাবার দাবারের জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে যারা আর কি এখনো পর্যন্ত বকখালি যাওনি, আর বা যারা এই লাইনে এখনো পর্যন্ত আসোনি, তোমরা যখন কোনো অ্যাপসের মাধ্যমে ট্রেন সার্চ করবে শিয়ালদা টু নামখানা, সেখানে কিন্তু 2টো ট্রেন দেখাবে নামখানা। 2টো ট্রেন তো সারাদিনে চলে না, চলে অনেক ট্রেন। তাহলে তোমাদের কি করতে হবে? প্রথমে তোমাদের দেখতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর মারলেই তোমাদের অনেকগুলো ট্রেন দেখাবে। আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা দিলে আবার অনেকগুলো ট্রেন দেখাবে। তোমাদের এইটা বলে রাখি, যে ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে সেই ট্রেনটা কিন্তু লক্ষ্মীকান্তপুর পৌঁছায়। লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বারটা শুধু চেঞ্জ হয়ে আবার ওই ট্রেনটাই নামখানা যায়। ট্রেনে উঠে পড়েছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা 6, আর 10 মিনিট বাদেই আমাদের ট্রেন ছাড়ার কথা। 7টা 14 বা 5টা 16 এই দুটো ট্রেনই কিন্তু বেস্ট নামখানা যাওয়ার জন্য। শিয়ালদা স্টেশনকে বাই বাই করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। তো আমাদের গন্তব্য কোথায়? নামখানা। আগেই বলেছি, আরও একবার বললাম। ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। সুন্দর একটা ভিডিও। আর যে কোনো জার্নিতে, আগেও বলি, সব ভিডিওতেই বলতে থাকি, যে কোনো জার্নিতে কিন্তু ট্রেন জার্নি না থাকলে সেই জার্নির মজাটাই কিন্তু আসে না। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। সুন্দর সকালে সুন্দর একটা ভিডিও, সাথে থাকো ভার্চুয়ালি। আর
দুদিন ছুটি পেলেই চট করে চলে এসো বকখালি, দারুণ মজা হবে। দীঘাপুরীর থেকে অনেক কম খরচে তোমরা বকখালি ঘুরতে পারবে, আর সেই সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আমাদের ট্রেন এখন বারুইপুর ঢুকছে। দেখছো বন্ধুরা নামখানা লোকালে কেমন ভিড় হয়েছে। আজকে রবিবার, রবিবারও কিন্তু প্রচণ্ড ভিড়। বন্ধুরা ঘড়িতে এখন বাজে 6:45, আর আমরা এখন এসে পৌঁছেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর এখান থেকেই গাড়ির নাম্বারটা চেঞ্জ হবে, আর এই ট্রেনটাই আবার যাবে নামখানার উদ্দেশ্যে। গাড়ির নাম্বার কি হবে 34918। লক্ষ্মীকান্তপুরে এসে আমাদের ট্রেন অনেকক্ষণ হল্ট দেবে, তার কারণ হচ্ছে এই 3 ঘন্টা জার্নিতে একটা হল স্টেশন থাকে কারণ। আর এখানে কিন্তু ব্রেকফাস্ট করার জায়গাও রয়েছে, তো চলো তোমাদের দেখাই। এই কত করে গো? 5টা 20 যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমাকে দিচ্ছ? ঠিক আছে, নিয়ে নিয়েছি ঝালমুড়ি। সকাল সকাল 10 টাকার ট্রেন জার্নি হবে, আর ঝালমুড়ি হবে না যেটা হয়। তো বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিল তার নির্ধারিত সময় লক্ষ্মীকান্তপুর থেকে। এখন ঘড়িতে বাজে 7:01, আর 7:01-এই ছাড়ার কথা। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 7:44, আর আমরা এখন এসে পৌঁছালাম কাকদ্বীপ। আর কাকদ্বীপ থেকে তোমরা গঙ্গাসাগর যেতে পারো, আর এই সামনে থেকে বেরিয়ে সামনেই তোমরা টোটো পেয়ে যাবে। টোটো করে লর্ড 8 ঘাটে গিয়ে লঞ্চ পেরিয়ে তোমরা গঙ্গাসাগর যেতে পারো। আমাদের ট্রেন এখন নামখানা ঢুকছে। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 7:58, আর আমাদের ট্রেন এখন নামখানা এসে পৌঁছালো। তো আমরা এবার নামখানা স্টেশনে বাইরে যাব। বাইরে স্টেশনে বাইরে গিয়ে বেরিয়ে কি টোটো করবো কিনা সেটা, টোটো বা কি পাই দেখি। এখন বাইরে যাই, তারপর গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ট্রেন জার্নির অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন, কেমন? অনেস্টলি না খুব খারাপ না, অন্য দিনের থেকে খারাপ থাকে। এই লোকাল ট্রেনে এইটুকুনি এক্সপেক্ট করতেই হবে। তো বন্ধুরা চুলের দিকে তাকিও না, চুলটা হচ্ছে ট্রেনের গেটে দাঁড়িয়েছিলাম, তাই জন্য চুলের এরকম অবস্থা। আর আমরা এখন নামখানা স্টেশনে বাইরে চলে এসেছি। তো স্টেশন চত্বরটা তোমাদের একটু দেখাই দে। এই হচ্ছে নামখানা স্টেশনটা বাইরে, আর এইখানে দেখছো নামখানা লেখা রয়েছে। এইটা হলো স্টেশন, আর এইখানটা হচ্ছে এরকম সুন্দর করে সাজানো, দেখতে পাচ্ছ। এখান থেকেও তোমরা টোটো পেয়ে যাবে, টোটো মোটর ভ্যান এসব পেয়ে যাবে। আর তোমরা যদি এখানে রেট বেশি হয় তাহলে তোমরা মেন রাস্তায় চলে যেতে পারো, বেশিক্ষণ হাঁটা নয়। খালি কত নাও? আমি বকখালি যাই না। ও বলবে না? कौन है ये लोग, कहाँ से आते हैं? বকখালি কত ভাড়া? 70 টাকা। 70 টাকা। আর রিজার্ভ করলে? রিজার্ভ করলে কত লাগবে? 3 জন। রিজার্ভ করলে আমার 350 টাকা লাগবে। 350 টাকা। বন্ধুরা আমরা নামখানা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি মেন রোডে। এখানে টোটোর দরদাম করলাম, কিন্তু এখানে টোটো ভাড়া বেশি চাইছে। পার হেড কেউ বলছে 60 টাকা, কেউ বলছে 70 টাকা। দেখতে পাচ্ছ যে
স্টেশন থেকে বেরিয়ে ম্যাক্সিমাম লোকই মেন রোডে যাচ্ছে, কেননা মেন রোডে গেলে টোটো ভাড়া বা ম্যাজিক গাড়ি ভাড়া বা অটো ভাড়া একটু কম হয়। তো বন্ধুরা আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, আমরা বাসেই যাচ্ছি বকখালি। আর বাসের ভাড়া আমি এখনো পর্যন্ত জানি না, আগে যখন এসেছিলাম তখন তো 28 টাকা ছিল, এখন বাসের ভাড়া কত হয়েছে? এই বাসের ভাড়া এখন কত বকখালি? জানো না? 28 টাকা। তো বাস ভাড়া একই আছে 28 টাকা। তো বাসেই উঠে পড়েছি, বাসে করেই যাবো আজকে। এটা কোথায় এলো? 7 মাইল। বন্ধুরা আমরা এখন বকখালি এসে পৌঁছালাম, আর এই বাসে করেই আমরা বকখালি এলাম। আমাদের ভাড়া পড়লো 28 টাকা। এই ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:58, এখনও 9টা বাজতে 2 মিনিট বাকি। আর আমাদের এখন কাজ হচ্ছে, অনেক সকালে বেরিয়েছি, ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে তারপর আমরা হোটেল খুঁজব। কোন হোটেলে থাকছি সমস্ত কিছু তথ্য তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। হবে না? রুম ভাড়া কেমন থাকে? 500 টাকা থেকে স্টার্টিং। তো আমরা বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এগিয়ে এসে বাঁহাতে একটা রাস্তা চলে এসছে, সেই রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছি। এখানে অনেকগুলো হোটেল আছে। তো আমরা চলে এসেছি। হোটেল কি এটা? পৌলমী হোমস্টেতে এখন যাচ্ছি ওপরে রুম দেখতে। এটা হোমস্টে পৌলমী, আর এইটাই হচ্ছে ফাঁকা আছে। দেখো এখানে একটা বেড রয়েছে, ওইখানে একটাই জানলা, আর এখানে হচ্ছে জামা কাপড় রাখার একটা আলনা রয়েছে, আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিনই আছে, আর এখানে গিজারও রাখা রয়েছে। গিজারটা এখন দরকার লাগবে না গরমে। ঘরটা 450 টাকা ভাড়া পড়ছে। খালি একটা জানলা বলে একটু অসুবিধা হচ্ছে, এতে একটু খোলামেলা হতো আমি নিয়ে নিতাম। যে কেউ যদি কন্ট্যাক্ট করতে যায়, আমি তো রুমটা একটাই দেখলাম। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে পৌলমী হোমস্টে, আর ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। আমরা এই রুমটা দেখলাম, কিন্তু বাদবাকি রুমগুলো সবই বুক, সেই জন্য প্রত্যেকটা রুম আমি তোমাদের দেখাতে পারলাম না। বকখালি খেলার মাঠ বললেই হবে, বকখালি খেলার মাঠ বললেই এটা হবে। তো বন্ধুরা আমরা এখন পল্লব গেস্ট হাউসে ঢুকছি। হ্যাঁ, রুম রেট কী আছে এখনও বলতে জানি না, রুম খালি আছে কিনাও জানি না, দেখি। তো পল্লব গেস্ট হাউসে আমরা রুম দেখতে যাচ্ছি ওপরে। এখানে রুম খালি নেই, কিন্তু একটু বাদে খালি হবে। তো পল্লব গেস্ট হাউসে তোমাদের রুমটা দেখাই। এখানে তো রুম এখন খালি নেই, 10টার পরে রুম খালি হবে নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো আমাদের রুম পছন্দ হলে আমরা নেবো। এইটা হচ্ছে পল্লব গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরের রুম। দেখতে পাচ্ছ বেড, এটা বেডটা ভালোভাবে 3 জন শুতে পারবে। আর বাথরুমটা আগে দেখাই, যেটা মেন দরকার। বাথরুমটা দেখো নিট অ্যান্ড ক্লিন রয়েছে, খুব সুন্দর টাইলসটা বসানো রয়েছে। আর এখানে টিভি রয়েছে, আর এখানে তার সাথে রুমের সাথে একটা বারান্দাও রয়েছে। আর এই জায়গাটা বেশ খোলামেলা, তাই জন্য আমি এই জায়গাতেই এলাম। কিন্তু আমি দুটো জায়গায় ঘুরলাম, কিন্তু রুম পছন্দ হলো না। কিন্তু এই দেখো, এই যে রাস্তাটা, এই রাস্তাটা, যে টোটোটা আসছে, এইটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড থেকে আসছে। আর ওই যে দূরে তোমরা দেখছো, দূরে হচ্ছে সি বিচটাও আছে। এই দিক দিয়ে গেলে তোমরা সি বিচে যেতে পারবে। দাদাই এই পল্লব গেস্ট হাউসে দেখাশোনা করে। দাদা একটু ফোন নাম্বারটা একটু আপনি যদি বলেন, আর আপনাদের রুম রেট কেমন কি যায়, কোন সময় কি একটু যদি বলেন। মোটামুটি এখন 500। এখন 500? মোটামুটি ওখানে মানে কম বেশি হয়, অকেশনে কম বেশি হয়। আর এখানে পার্কিংয়ের জায়গা আছে, পার্কিংয়ের ব্যবস্থা আছে, মানে কেউ যদি গাড়ি নিয়ে আসে। 4 চাকা ছোটো গাড়ি হবে, 4 চাকা ছোটো গাড়ি হলে হবে। বড় গাড়ি হবে।
আর যদি কেউ বাইক নিয়ে আসে তাহলে তো হ্যাঁ, বাইক তো হবে। হ্যাঁ। আর একটু ফোন নাম্বারটা বলে দিন। 8972427851। তো বন্ধুরা তোমরা ফোন নাম্বারটা শুনে নিয়েছো, তো তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো। বিধ্বস্ত মুখেতে যাবে না। এখন আমরা লাঞ্চ বলছি, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। ঘড়িতে এখন বাজে কত, 10:04। সেই 9টায় এসেছি, 9টা থেকে হোটেল খুঁজে বেড়াচ্ছি, কোনো জায়গাতে হোটেল পাচ্ছি না বাজেটে। যেহেতু ছুটির দিন পড়ে গেছে 1 মে, আমাদের পেটাই পরোটা চলে এসছে। এখনও কিন্তু ওর সাথে কি তরকারি সেটা এখনও জানি না, কি তরকারি, মনে হয় ঘুগনি। বন্ধুরা আমি অবশেষে একটা হোটেল পেয়েছি। হোটেলের নাম হচ্ছে হোটেল রমণীবালা। এই হোটেলটা হচ্ছে সাগরিকা হোটেল আছে, সেই সাগরিকা হোটেলের রাস্তাটা ধরে একটু এগোলেই এই হোটেলটা তোমরা পাবে। শনি রবি পড়েছে, প্লাস হচ্ছে সোমবার 1 তারিখ 1 মে, সেই জন্য কোনো হোটেল নেই। আর যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো বাজেটের আমার বাইরে, কারণ আমি একদিন থাকবো, ভিডিও করতে এসেছি। এত টাকা এখনও ইনকাম করি না ইউটিউব থেকে যে অনেক টাকা খরচ করতে পারবো। তোমরা যদি আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো অবশ্যই, কিন্তু আরও ভালো ভালো সুন্দর সুন্দর হোটেলে আমি থাকবো। আর দিয়ে দিলাম তো রুমটা এবার দেখে নাও। এই আমি রুমে প্রবেশ করলাম। এইটা হচ্ছে একটা বেড টেবিল, মানে 3 জন মানুষ এখানে শুতে পারবে, মানে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা থাকলে এখানে শুতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুদিকে দুটো বড় বড় খুব জানলা আছে, সেই জন্যই আমি এইটা বেশি ফেভার করেছি। এখান থেকে প্রচণ্ড হাওয়া আসছে। আর এখানে একটা পাখা রয়েছে, টিভি ফিভি কিছুই নেই। এখানে জামা প্যান্ট রাখার একটা জায়গা রয়েছে, এখানে চার্জ দেওয়ার জায়গা। আর বাথরুমটা তোমাদের দেখাই। এটা হচ্ছে একটা নর্মাল বাথরুম, টাইলস লাগানো আছে কিছুটা অংশ, একটা শাওয়ার রয়েছে, এখানে হচ্ছে বেসিন রয়েছে একটা, আর তেমন কিছু নেই। আর এই বাথরুমে একটা বড় জানলা রয়েছে। এইটা হচ্ছে এই হোটেল, মানে এইটা হচ্ছে হোমস্টে সুবোধ দলাই ভবন, দেখতে পাচ্ছ। আর হোটেলের নাম তো তোমাদের আগেই বলে দিয়েছি। এইটা হচ্ছে হোটেলের সামনের দিকটা। আর আমরা এখন যাচ্ছি সি বিচে। আর এই রাস্তাটা হচ্ছে একদম বাস স্ট্যান্ড থেকে আসছে, যে টোটোটা আসছে দেখতে পাচ্ছ। খালিতে এসে এই ফার্স্ট টাইম, মানে কোনো সমুদ্রের ধারে এসে এই ফার্স্ট টাইম কোনো হোমস্টেতে থাকলাম। বেশ সুন্দর পরিবেশ, জায়গাটা তো তোমাদের দেখালাম। আর এখন আমি যাচ্ছি সি বিচের দিকে। চলো সি বিচে যাই, একটু স্নান করি, তারপরে স্নান টান করে লাঞ্চ করব। আর সমুদ্রে এসেছি, স্নান না করলে হবে। এইটা হচ্ছে বন্ধুরা বকখালি সি বিচে যাওয়ার রাস্তা। আর এইটা দেখছো বকখালি, এই যে ডান দিকে বকখালি পিকনিক গ্রাউন্ড। এখানে শীতকালে পিকনিক টিকনিক হয়, এখন তো গরমকালে পিকনিক হবে না। এখানে বাস পার্কিং করারও ব্যবস্থা আছে, এটা হলো পার্কিং এরিয়া। আর সি বিচে যাওয়ার রাস্তাতেই তোমরা এরকম দোকান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। সমুদ্রে স্নান করার জন্য জামা কাপড় পেয়ে যাবে, এমনি জামা কাপড়ও পাবে, টুপি পাবে, ব্যাগ আছে এইরকম ধরনের, যেমন দীঘায় যেমন ব্যাগ বিক্রি হয় সেরকমই ব্যাগের দোকান পেয়ে যাবে। আর সমুদ্র থেকে তোলা কিছু ঝিনুকের জিনিসপত্র পেয়ে যাবে। দেখো সি বিচে যাওয়ার রাস্তায় দুধারেই কিন্তু এরকম দোকান রয়েছে। আর এইখানে দেখো আই লাভ বকখালি লেখা আছে, আই লাভ বকখালি সুন্দরভাবে লেখা রয়েছে। তো আমরা একদম চলে এসেছি বকখালি সি বিচে। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার চারিপাশে যে দোকানগুলো দেখছো, মানে গাড়ি করে রয়েছে, সেইগুলো কিন্তু রাত্রিরে ওপেন হয়। আর এগুলো দেখতে পাচ্ছ এই যে আমার দূরে, এই ছাদাগুলোতে তোমরা বসতে পারো, ঘন্টায় 10 টাকা নেবে আর বিনিময়। সেটা কেমন এখন বেচাকেনা হয় এই সময়? বেচাকেনা এই গরমে ছুটিতে লোক আসছে মোটামুটি হচ্ছে। গরমের মানে এই ছুটিটাতে হচ্ছে, তাই তো? সামনের সপ্তাহে একটা ছুটি আছে। হ্যাঁ, কথা বলতে বলতে একদম সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আরও যত সমুদ্রের কাছে আসছি আমি, তত কিন্তু সমুদ্রের হাওয়া শরীর মনকে আরও ঠান্ডা করে দিচ্ছে। আর ঘরে কেন বসে আছো? এসো, কবে আসবে বকখালি? তাড়াতাড়ি চলে এসো বকখালি। থাকবে ফ্যামিলির সাথে, নিজের কাছের মানুষের সাথে চলে এসো এই সাদাবালির সমুদ্র সৈকতে। বলতে বলতে একদম সমুদ্রের সামনাসামনি চলে এসেছি, অসাধারণ লাগছে। ছোটা ভীমকে জিজ্ঞেস করে নি কেমন লাগছে। ছোটা ভীম কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো বন্ধুরা আমি কিন্তু সমুদ্রে নেমে পড়েছি। আমার
অবধি দেখো এখনো হাঁটু অবধি জল। আমি একটুখানি গাটা ভিজিয়ে নিই। ও এইটাই তো চাইছিলাম। বেশ, দেখতে পাচ্ছ কেমন মজা লাগছে। আর কেমন লাগছে বকখালিতে এসে? ফুল এনজয় একদম। ঘরে বসে থাকবে কদিন, চলে এসো চটজলদি দীঘাপুরি ভুলে বকখালি, লাগবে বেশ ভালো। বকখালি এই সমুদ্র সৈকত অসাধারণ ফিল, আর জল খুব পরিষ্কার এই বকখালিতে। চলে আসো একটা ছুটির দিন দেখে, খুব এনজয় করছি, খুব আনন্দ করছি। আজকে হচ্ছে রবিবার 30শে এপ্রিল 2023, কালকে হচ্ছে 1 মে। দুদিন ছুটি কাটাতে এখানে চলে এসেছি। অসাধারণ, তোমরাও একদিন ছুটি কাটাতে চলে আসতে পারো এখানে। কালকে আমরা 1 নাইট 2 ডেজ, দারুণ প্যাকেজ, অসাধারণ। চলো স্নান করতে। তো বন্ধুরা কতটা চলে এসেছি দেখো, এতটা রিস্ক নিয়ে নিয়েছি মোবাইল নিয়ে, কিন্তু এতটা চলে এসেছি। পাড় থেকে একদম পাড়টা দেখো কত দূরে, পাড়টা দেখো ওইখানে, আর আমি কোথায়। দারুণ লাগছে, আর বেশি রিস্ক নেওয়া যাবে না, ফোন পড়ে গেলে কিন্তু একদম হয়ে গেল গল্প। আর আজকে যা হোটেল খুঁজেছি, এই সমুদ্রে স্নান করে একটুখানি ভালো লাগছে। তো বন্ধুরা আমাদের সমুদ্রের স্নান কমপ্লিট, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে একটু হোটেলের বাথরুমে ফ্রেশ করে স্নান করবো, কেননা বালি ফালি ঢুকে গেছে জামা কাপড়ে। তারপরে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বেরোবো। এখানে একটা শ্রী গঙ্গা, ভগীরথ আর কপিলমুনি মন্দির রয়েছে ছোট্ট। ভেজে কি আছে? আলু ভাজা, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, স্যালাড, হ্যাঁ, কাটা পোনা হবে, পমফ্রেট হবে, ভেটকি হবে, চিকেন হবে। একটু রেটগুলো বলে দাও। সবজি জাতের মিল খেলে 65 টাকা আছে, ডিমের মিল খেলে 80 টাকা আছে, ডিম মাছের মিল খেলে 100 টাকা আছে, আর ভেজ মিল কত? ভেজ মিল খেলে 65 টাকা। আর কি নাম এটা? হোটেল মহামায়া। ওয়েল মহামায়া, একদম 5টায়। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু লাঞ্চ করতে চলে এসেছি সাগর সম্রাট হোটেলে। তো বন্ধুরা আমরা অর্ডার করেছি একটা ভেজ থালি, আর একটা রুই থালি, আর একটা ডিম থালি। আমরা 3 জন আছি, তো 3 রকম অর্ডার করেছি। এখনও দিয়ে যায়নি, কেমন কি পরিমাণ দিচ্ছে না দিচ্ছে সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো স্যালাড দিয়ে দিয়েছে, এখন ডাল দেওয়া হচ্ছে। এটা কি ডাল? বিবরি ডাল। বিবরি ডাল। ভেজ থালির মধ্যে রয়েছে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, তারপরে দেখছো ঝুড়ির আলু ভাজা, ডাল, স্যালাড রয়েছে, আর স্যালাডের সাথে লেবু আছে, পেঁয়াজ আছে, শসা আছে, আর তারপরে আসবে পোস্ত, তারপরে আসবে চাটনি, পাঁপড়। তো খেয়ে নিই। পোস্ত সেখানে দেখছো, পটল আলু দিয়ে পোস্ত। তো এবার খেয়ে দেখি কেমন টেস্ট। প্রথমে একটু কুমড়োর তরকারিটা নিয়ে খাচ্ছি। এই হচ্ছে রুই মাছের সাইজ। মাছটা খেয়ে দেখি কেমন, ঠিকঠাক আছে। দুপুরে লাঞ্চ করার পর হোটেলে একটু রেস্ট নিয়ে বিকেল 3টের সময় বেরিয়ে পড়ো বকখালি লোকাল সাইট সিন করার জন্য। টোটো ভাড়া পড়বে তোমাদের 300 টাকা। ঘোরাবে 4টি পয়েন্ট: এন্ডিজ আইল্যান্ড, বেনফিস মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ, ছুরিমুড়ি। অবশ্যই কিন্তু কার্গিল সি বিচে সানসেট দেখতে ভুলবে না।